এই চিকিৎসা তাই টাকার জন্য করতে পারছেন না। আচ্ছা, আসলে উনি কেঁদে দিয়েছে এবং কাঁদতেছে, এবং একজন অসহায় মানুষের কান্না কীরকম হতে পারে, যে প্রকৃত অসহায় যারা, তারা আসলে কোনো জায়গা থেকে তো চিকিৎসার জন্য সাহায্য করে নাই কেউ, কোন জায়গা কেউ সাহায্য করে নাই না। আচ্ছা, এটা হচ্ছে বাস্তব চিত্র, সমাজের কোনো সাহায্য কোনো জায়গা থেকে পায় নাই। আমরা সব সময় আমাদের প্রত্যেক ভিডিওতে আমরা দেখিয়ে থাকি প্রকৃত অসহায় মানুষকে। তেলের মাথায় তেল দিতে সবারই ভালো লাগে, কিন্তু প্রকৃত যে অসহায় তার খোঁজখবর কজনই বা রাখে। যেমন বিশেষ করে যারা শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী, সবসময় আমরা চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানোর জন্য, কিন্তু প্রকৃত অর্থে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ যারা, তারা ইউনিয়ন পরিষদের দোরগোড়ায় ঠিকমতো যাইতেও পারে না এবং সঠিক সুযোগ সুবিধাতে তারা নিতেও পারে না। বিশেষ করে সব জায়গায় না, অনেক জায়গায় ভালো মানুষ যারা, তারাই নিয়ে যাচ্ছে সুযোগ সুবিধা, কিন্তু প্রকৃত অর্থে বাসায় জড় পদার্থের মতো বসে যারা আছে তাদের বেলা কিছুই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি নোয়াখালী জেলার কবিরহাট থানার ধানশালিক ইউনিয়নে। এখানে আমার পেছনে যে অসহায় মানুষদের দেখতে পাচ্ছেন, শুধুমাত্র প্রান্তিক জনগোষ্ঠী, একেবারে রিমোট এরিয়া, যেখানে অর্থের অভাবে চিকিৎসা কার্যক্রম সংবলিত করতে পারছে না, বা তারা কোনো অবস্থাতেই যে ভয়াবহ দুরারোগ্য ব্যাধিগুলোতে আক্রান্ত, শুধুমাত্র অর্থের অভাবে চিকিৎসা সম্পন্ন করতে পারছে না বিধায় আজকে আমরা বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনাদের পাশে দাঁড়িয়েছি। আজকে আমরা ওনাদের জন্য চিকিৎসা সহায়তা বাবদ, যাতে চিকিৎসা কার্যক্রম শুরু করতে পারে, নগদ 5,000 টাকা করে আজকে ওনাদেরকে আমরা তুলে দেব। আজকে এই 5,000 টাকা করে 12 জন মানুষ, এখানে আমরা 60,000 টাকা ওনাদের হাতে তুলে দেবো। আজকের এই 60,000 টাকা স্পন্সর করছে আমাদের বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের একজন নিয়মিত স্পন্সর হাজি বিবি বেগম আপু। ধন্যবাদ জানাচ্ছি হাজি বিবি বেগম আপুকে, ওনার স্পন্সরে আজকে আমরা 5,000 টাকা করে 12 জন অসহায় মানুষের পাশে আমরা বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন দাঁড়াচ্ছি, এবং এই কার্যক্রম ইনশাআল্লাহ আমাদের অব্যাহত থাকবে। এবং এর আগেও আমরা বেশ কয়েকটি প্রোগ্রাম পরিচালনা করেছি, এবং আমাদের এই যারা চিকিৎসা সেবা হতে বঞ্চিত এবং শুধুমাত্র অর্থের অভাবে দুরারোগ্য ব্যাধির চিকিৎসা সেবা শুরু করতে পারছে না, তাদের জন্য আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে। এবং এই জন্য আবারও স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি হাজি বিবি বেগম আপুকে। আমরা যদি এই পাশ থেকে একটু তাদের সাথে কথা বলি, কথা বলার আগে আমরা তাদেরকে টাকা তুলে দিচ্ছি। প্রত্যেকজনকে আমরা নগদ 5,000 টাকা করে তুলে দেব চিকিৎসা সহায়তার জন্য। আমরা প্রথমে যদি ওনার সাথে একটু কথা বলি, এখানে ভোটার আইডি কার্ড নিয়ে আমরা একেবারে সঠিক যাচাই বাছাই করে এই মানুষগুলোর পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি। আপনার নাম কি? শিরিন আক্তার। জোরে বলবেন। বলেন। শিরিন আক্তার। শিরিন আক্তার, আপনার কি সমস্যা? আমার লিভার হেপাটাইটিস বি বা লিভার ক্যান্সার। ওনার লিভার সিরোসিস, হেপাটাইটিস বি এবং এই দুরারোগ্য ব্যাধির সকল কাগজপত্র নিয়ে এসেছে। আমরা চেক করে এবং সঠিক অবস্থান নির্ণয় করে ওনার পাশে আমরা চিকিৎসা সহায়তা বাবদ নগদ 5,000 টাকা তুলে দিচ্ছি। আপনার চিকিৎসা করার মতো কি কোনো ক্ষমতা ছিল? জি না, কোনো ক্ষমতা নেই। আর এই পাশে আইডি কার্ডটা বুঝে নিন। আর এই পাশে আমার আরেকজন শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ভাই রয়েছে, ওনার হাতে আমরা নগদ 5,000 টাকা তুলে দিয়ে যাচ্ছি, যাতে অন্তত চিকিৎসা গ্রহণ করতে পারে। কারণ এই মানুষগুলো সমাজের সবচেয়ে নিগৃহীত মানুষ, তাদেরকে যাতে আমরা সবসময় প্রত্যেকটা কাজে মূল্যায়ন করি, এবং এই অসহায় মানুষরা যাতে একটু ভালো থাকতে পারে, এই জন্য আমাদের কার্যক্রম। এই পাশে রয়েছেন আমাদের আরেক ভাই, আমরা দেখতে পাচ্ছি তার সারা শরীর দুরারোগ্য ব্যাধিতে, স্কিন ক্যান্সারে আক্রান্ত। আপনার নাম কি? নুরুন নবী। নুরুন নবী। আপনার পিতার নাম কি? অলিউল্লাহ। তা আপনার এই যে এই দুরবস্থা, এই চিকিৎসা কেন করতে পারছেন না? টাকা পয়সা লাই অভাবে পারি না চিকিৎসা করতে। ঠিক আছে, আমরা ওনাকে 5,000 টাকা তুলে দিচ্ছি, এবং এই ওনার ভোটার আইডি কার্ডটা আমরা নিয়েছি, যে একেবারে প্রকৃত অর্থে যারা অসহায়। আপনার নাম কি? অলিউল্লাহ। আপনার বাবার নাম কি? বাদশা মিয়া। আপনার কি সমস্যা? সমস্যা চোখে। আমরা দেখতে পাচ্ছি কাছ থেকে দেখো দুটি চোখই ছানি পড়ে গিয়েছে, ক্যাটারেক্ট। এই ক্যাটারেক্ট অপারেশনে যে অর্থ হবে, আপনার কি চিকিৎসা করানোর মতো, কোনো অপারেশন করার মতো কোনো অবস্থা আছে? নাই, আমার ছেলেবেলে নাই। ছেলে নাই? না, ওনার কোনো ছেলেও নাই যে সহায়তা করবে। তাই আমরা আমাদের পক্ষ থেকে এই কার্যক্রমে ওনাকে 5,000 টাকা তুলে দিচ্ছি, স্পন্সর্ড বাই হাজি বিবি বেগম আপু। এবং আমরা এই পাশে দেখতে পাচ্ছি আরেকজন অসহায়। আপনার কি সমস্যা? হাড়ের সমস্যা, হার্ট একদম শেষ। ওনার একবারে হার্টের খুবই ভয়াবহ অবস্থা। কি নাম আপনার? সেলিম। আপনার বাবার নাম কি? আবুল হোসেন। কেন চিকিৎসা করতে পারছেন না? পয়সার কারণে চিকিৎসা করতে পারতেছি। আমরা 5,000 টাকা চিকিৎসা সহায়তা বাবদ তুলে দিয়েছি, যাতে চিকিৎসা শুরু করতে পারে। এই পাশে রয়েছেন। আপনার নাম কি? কোহিনুর আক্তার। আপনার মায়ের বাবার নাম কি? সিরাজুল ইসলাম। আপনার কি সমস্যা?
কিডনি ড্যামেজ গেছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, এখন এই চিকিৎসা কি জন্য করতে পারছেন না? টাকা পয়সা নেই তার কারণে আচ্ছা, আমরা অন্তত যাতে হাসপাতালে গিয়ে শুরু করতে পারে আমরা 5,000 টাকা তুলে দিয়েছি। এবং এই পাশে রয়েছেন আরও একজন আমাদের অসহায় মা। আপনার নাম কি? আফরোজন্নাসা আপনার বাবার নাম কি? আব্দুল গফুর। আপনার কি সমস্যা? লামসাহানি জমছে, লাঞ্চে পানি জমে গেছে, তো ভয়াবহ অবস্থা, কেন চিকিৎসা করাচ্ছেন না? পয়সার আগুনে। আচ্ছা, পয়সার অভাবে। আমরা 5,000 টাকা তুলে দিচ্ছি যাতে চিকিৎসা শুরু করতে পারে। এই পাশে আরেকজন রয়েছে, আপনার নাম কি? শফিউল্লাহ। আপনার বাবার নাম কি? নুরুজ্জামান। আপনার কি সমস্যা? সমস্যা কিডনির ওষুধ, ওই টিউমার। আমরা দেখেছি ওনার টিউমার দীর্ঘদিন যাবত একটি টিউমার পুষতেছে এবং সেটা ধীরে ধীরে বড় হচ্ছে, শুধুমাত্র অর্থের অভাবে অপারেশন করতে পারছে না। তো এখন এই টাকা দিয়ে কি শুরু করতে পারবেন? এটা দিয়ে শুরু করতে পারবেন? করতে পারবো। আচ্ছা, ইনশাআল্লাহ। আমরা এই পাশে দেখেছি আরেকজন মানুষ রয়েছে যিনি দেখানো যাবে না, ভয়াবহ অবস্থা পায়ের এবং নামার মতো অবস্থা নাই। আপনার নাম কি? গোলাম হোসেন রাবিন। আপনার বাবার নাম কি? শাহাবুদ্দিন। আচ্ছা, আপনি কেন চিকিৎসা করতে পারছেন না? টাকার জন্য। টাকার জন্য। আমরা ওনাকে নগদ 5,000 টাকা তুলে দিচ্ছি। এই পাশে ওনার নিছেন ভোটার আইডি? হ্যাঁ, এই পাশে রয়েছেন আরেকজন মুরব্বী অসহায় মানুষ। আপনার নাম কি? আমার নাম সিরাজ মিয়া। সিরাজ মিয়া। আপনার বাবার নাম কি? আব্দুল সোবান। আব্দুল সোবান। আপনার কি সমস্যা বাবা? আর সমস্যা পারলে আর ফুসফুসে পানি এসে গেছে। আপনার এই যে চিকিৎসা কেন করাতে পারতেছেন না? পয়সার অভাবে। টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন যে না। আমরা ওনাকে নগদ 5,000 টাকা তুলে দিচ্ছি এবং চিকিৎসা শুরু করতে বয়স্ক মানুষ। এই পাশে একজন রয়েছে, আপনার নাম কি? আব্দুল মতিন। আব্দুল মতিন। আপনার বাবার নাম কি? আসাক মিয়া। আপনার কি সমস্যা? আমার কিডনির সমস্যা, আমি ডায়ালিসিস। কিডনি ড্যামেজ হয়ে গেছে, কিডনি ডায়ালিসিস করতেছে। এখন এই ডায়ালিসিসের পয়সা আপনার কাছে নাই? নাই। টাকার জন্য চিকিৎসা করতে পারছেন না? জি। আচ্ছা, আমরা ওনাকে নগদ 5,000 টাকা তুলে দিয়েছি। এই পাশে আমরা আমাদের যে এই কার্যক্রমটি আমরা আজকে আবারও বলছি সুসম্পন্ন করেছি। আমরা চেষ্টা করেছি মাত্র এই কার্যক্রমটা সুন্দরভাবে শেষ করতে। আবারও বলছি, স্পন্সর্ড বাই হাজি বিবি বেগম আপু, এবং ওনার জন্য দোয়া করি এই ধরনের কার্যক্রম যাতে আমরা আরও পরিচালনা করতে পারি। এবং বেওয়ারি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে একেবারে নিঃস্ব, যাদের কোনো ওয়ে নাই, কোথাও থেকে কোনো ধরনের সাহায্য পাচ্ছে না, তাদের খুঁজে গিয়ে তাদের কাছেই পৌঁছানো আমাদের একটা ইমানি দায়িত্ব মনে করছি, যে আল্লাহ তাআলা যদি এটার বিনিময়ে আমাদের যে পরকালে কোনো মুক্তির ব্যবস্থা করে দেন। বিশেষ করে এই প্রোগ্রামটি সারা বাংলাদেশব্যাপী আমাদের চলমান রয়েছে এবং থাকবে ইনশাল্লাহ। এরপরেও কোনো একটা জেলায় আবারও চলে যাব আমরা। এই সময় আজকে এই ভালো কার্যক্রমগুলোর সাথে আমাদের সাথে কিছু মানবিক মানুষ আজকে উপস্থিত রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে এই এলাকার ইউপি সদস্য উনি রয়েছে, এরপরে পরপর 3বার নির্বাচিত একজন মানবিক ইউপি সদস্য বাটিয়া ইউনিয়ন উনি রয়েছে, এবং এই ভালো মানুষগুলো আজকে আমাদের সাথে রয়েছে। নিঃসন্দেহে ওনারা ভালো কাজ করে বিদায় ওনাদের জনগণ বেশি করে চায়, এই জন্য পরপর উনি 3বার নির্বাচিত হয়েছে। আমি যদি ওনাকে একটু প্রশ্ন করি, এই যে কাজগুলো দেখলেন বা আপনি আমাদেরকে অনেক সহায়তা করলেন প্রকৃত লোকজনকে এখানে নিয়ে আসতে বা তাদের দোরগোড়ায় সাহায্য পৌঁছে দিতে, তো সর্বোপরি আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুশিক্ষিত জ্ঞানী সমাজ, ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আসলে নতুন কিছু নয়, এটা প্রতি বছর এখানে 2বার অনুষ্ঠান করা হয়, 2বারে লক্ষ লক্ষ টাকা মানুষের মাঝে দান সদকা করা হয়। তো এই দানটা করে যারা একদম অসহায়, যে অর্থের জন্য চিকিৎসা নিতে পারতেছে না। যেমন মনে করেন আমারে স্যারে ফোন দিছে রাত্রে 4টা বাজে, আমি সেই বাটিয়া থেকে আমার এই রুগীটাকে নিয়ে আসছি। উনি আমারে বলছে যে আপনি যা কয়টা পারেন নিয়ে আসেন, কিন্তু আমি তখন হাতের কাছে এত রাত্রে পাইনি, আমি একজনকে নিয়ে আসছি। এই মিলে প্রত্যেকটা ইউনিয়নে উনি খবরাখবর নিচ্ছেন, এবং আমাদের আনোয়ার সাহেব উনারা অত্যন্ত খুব ভালো মনের মানুষ, খুব বড় মনের মানুষ। উনাদের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সব সময় উনারা অসহায় হত দরিদ্রদের খবরাখবর নিচ্ছেন এবং সবাইকে সহযোগিতা করতেছেন। তো আমরা অন্তত আপনাদেরকে এই অনুরোধ করব, সবাই উনাদের জন্য যারা চিকিৎসার জন্য টাকা নিতেছেন উনাদের জন্য দোয়া করবেন, প্রাণ খুলি যেন আল্লাহ উনাদেরকে আরও বেশি বেশি এই দান করতে পারে, বা আল্লাহ যেন উনাদেরকে বেশি বেশি সহযোগিতা করে, উনারাও যেন আপনাদেরকে বেশি বেশি দান করতে পারে। তো এই আশা ব্যক্ত রেখে আমি সবাইকে সালাম জানিয়ে এখানে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ এক ইউপি সদস্য মহোদয়। এই পাশে আমাদের একজন অনেক দূর থেকে এসেছে, উনি সঠিক সময় এসে পৌঁছাতে পারে নাই, এখন আসছে। আমরা ওনার সাথে যদি একটু কথা বলি, যে একজন খুবই অসহায় মানুষ আমরা দেখতে পাচ্ছি। আপনার কি সমস্যা বলেন? সমস্যা তো আছে,
আজ যা দীর্ঘদিন আপনি নিজে দেখছেন মান্দাত এটাই সমস্যা। আচ্ছা, ওনার যে সমস্যা, ওনার কোনো কাজ করতে পারে না পুরো পরিবার নিয়ে। এর আগে ওনার কন্যা বিয়ে দেওয়ার সময় আমরা সহায়তা করেছি এবং ওনাদের পানীয় জলের ব্যবস্থা করেছি এবং একেবারে অসহায় বলতে কাকে বোঝায়, অসহায়ের সর্বনিম্ন স্তরের একজন মানুষ এবং যিনি এর আগেও চিকিৎসা সহায়তা দিয়েছিলাম আমরা তাকে। কোমরের মেরুদণ্ডের PLID লাম্বার স্প্যান ক্ষয় হয়ে গেছে এবং এই বোন ক্ষয়ের কারণে শুধু অর্থের অভাবে চিকিৎসা করতে পারে না, এখনও বিছানায় শয্যাশয়ী অনেক কষ্টে। এজন্য উনি অনেক দেরি করে ফেলেছে, তারপরেও এসেছে, আমরা ওনাকে আমাদের আওতাভুক্ত করে নিয়েছি। আমরা নগদ 5,000 টাকা ওনাকে তুলে দিচ্ছি যাতে উনি চিকিৎসা কার্যক্রম শুরু করতে পারে। আপনি এই চিকিৎসাটা তো শুধু টাকার জন্য করতে পারছিলেন না? এই চিকিৎসা তাই টাকার জন্য করতে পারছেন না। আচ্ছা, আসলে উনি কেঁদে দিয়েছে এবং কাঁদতেছে এবং একজন অসহায় মানুষের কান্না কীরকম হতে পারে, যে প্রকৃত অসহায় যারা, তারা আসলে কোনো জায়গা থেকে তো চিকিৎসার জন্য সাহায্য করে না কেউ, কোন জায়গা কেউ সাহায্য করে নাই না। আচ্ছা, এটা হচ্ছে বাস্তব চিত্র, সমাজের কোনো সাহায্য কোনো জায়গা থেকে পায় নাই। আমরা সব সময় আমাদের প্রত্যেক ভিডিওতে আমরা দেখিয়ে থাকি প্রকৃত অসহায় মানুষকে। তেলের মাথায় তেল দিতে সবারই ভালো লাগে, কিন্তু প্রকৃত যে অসহায় তার খোঁজ খবর কজনই বা রাখে। যেমন বিশেষ করে যারা শারীরিক বা মানসিকভাবে প্রতিবন্ধী, সবসময় আমরা চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানোর জন্য, কিন্তু প্রকৃত অর্থে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ যারা, তারা ইউনিয়ন পরিষদের দোরগোড়ায় ঠিকমতো যাইতেও পারে না এবং সঠিক সুযোগ সুবিধাতে তারা নিতেও পারে না। বিশেষ করে সব জায়গায় না, অনেক জায়গায় ভালো মানুষ যারা, তারাই নিয়ে যাচ্ছে সুযোগ সুবিধা, কিন্তু প্রকৃত অর্থে বাসায় জড় পদার্থের মতো বসে যারা আছে তাদের বেলায় কিছুই জুটে না। এটা যাতে বাংলাদেশের কোথাও না হয়, এটাই রইল এই ভিডিওতে কামনা। আমার পাশে এখানে রয়েছেন আরও একজন মানবিক মেম্বার, এখানে রয়েছে এই এলাকাবাসী। আমরা যদি ওনাদের থেকে সংক্ষেপে, সময় সংকীর্ণতার কারণে একদম সংক্ষেপে, মানে এই কাজটা আপনাদের গ্রামবাসী হিসেবে কেমন লাগছে, একদম সংক্ষেপে। আমি বেশি কথা বলবো না। একটু আগে যেই লোকটিকে, যে অসুস্থ লোকটিকে আমার কাকা সহযোগিতা করেছে, শুধু ওই লোকটির কথা বলবো। ওই লোকটি দীর্ঘ 20 বছর শয্যাশয়ী, ওই দীর্ঘ 20 বছর তার কোনো কর্মক্ষমতা নাই। তার একটা মেয়ে ঘরের বিয়ের উপযুক্ত, বিয়ে দিতে পারতেছে না। আমি যখন ওনারা বললাম, উনি সুদূর চট্টগ্রাম থেকে এসে ওনার মেয়ের বিয়ের সহযোগিতা করছে, ওনারে একটা পানির কলের সহযোগিতা করছে। এ পর্যন্ত শুধুমাত্র এই যে শকত মিয়া ছাড়া ওই ফ্যামিলির পিছনে, কারণ তারা সমাজের এমন এক পর্যায়ে আছে, একবারে নিম্ন শ্রেণীর, যাদের সমাজে পর্যন্ত নাম নাই, তাদের পাশে বিনিময় ছাড়া কোনো লোক দাঁড়া না। শুধুমাত্র একটা ব্যক্তি পাইছি, এই শকত কাকা। উনি ওনাদের পাশে দাঁড়াইছে। আজকে ওনার ট্রিটমেন্টের জন্য টাকা দিছে। কিছুদিন আগে ওনার মেয়ের বিয়ের সহযোগিতা করছে, বড় ধরনের একটা পানির কলের সহযোগিতা করছে। ওনার এই সহযোগিতা যেন আরও দীর্ঘায়িত হয়, এই আশা ব্যক্ত করে আমি সবার সুস্বাস্থ্য কামনা করে। আসসালামু আলাইকুম। আমার পাশে রয়েছেন আরেকজন ইউপি সদস্য আমাদের এই এলাকারই। তো সংক্ষেপে, মানে এই কাজটাকে আপনি কি চোখে দেখেন সংক্ষেপে? আসসালামু আলাইকুম। বিবি হাজরা বেগম আর হাজি বিবি হাজরা বেগম, তা ওনার স্পন্সরে বিআরএস ফাউন্ডেশনের মাধ্যমে যে আমাদের কিডনি অথবা লিভারাইসিস অথবা আপনার প্যারালাইসিস যে লোকগুলা, যে অসহায় দুস্থ, এই অসহায় মাঝে আমরা এখানে উপস্থিত হই। যেমন বিবি হাজি বিবির বেগম ফাউন্ডেশন পক্ষ থেকে যেই টাকা আমাদের এখানে এই গরিব নিরীহ মাঝে দিয়েছেন, তার জন্য আমরা সবাই এখানে এলাকাবাসী দোয়া করি। এখন এই সুবিধাগুলো যদি এলাকাতে আমাদের ছড়িয়ে পড়ি, তাহলে আমাদের এই এলাকা নিজের লোকগুলা উপকৃত হবে বলে আমার বক্তব্য এখানে রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ধন্যবাদ। এই পাশে রয়েছেন আমাদের আজকের ট্রান্সপোর্ট সহযোগিতা যিনি দিয়েছেন, আমাদের কর্মী বাহিনীর যে প্রোটেকশন, যে ব্যবস্থাপনার যে খরচ এবং মেনটেন্যান্স এবং প্রকৃত জায়গা থেকে অসহায় মানুষগুলো তুলে নিয়ে আসা থেকে শুরু করে যে মূল কার্যক্রম পরিচালনায় সার্বিক সহায়তা করেছেন, যে নোয়াখালী জেলা পরিষদ সদস্য এবং বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন, ওনার কাছ থেকে আমি ওনার মূল্যবান মন্তব্য আশা করছি। ধন্যবাদ। মানবিক শকত PPM। আসলে পবিত্র রমজান মাস, এই ভর দুপুরে আমি শুধু একটি কথাই বলতে চাই। আজকে এখানে 3টা ক্যাটাগরির কয়েকজন মানুষকে, অসহায় নিঃস্ব মানুষকে খুঁজে এনেছি। কিডনির সমস্যা, ক্যান্সারের সমস্যা এবং স্ট্রোকের সমস্যা। এই লোকগুলোর হাতে টাকা দিয়ে চিকিৎসা শুরু করার জন্যে বিবি হাজি বেগম, আমাদের মানবিক বোন, উনার উসিল্লায় আজকে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন এদের চিকিৎসা শুরু করার যে উদ্যোগ নিয়েছি সামান্য টাকা দিয়ে, আমি মনে করি বিবি হাজি বেগম এই বোনের মতো বাংলাদেশের যেই কোনো বাঙালি ভাই স্বাবলম্বী বিত্তশালী, আপনারা
আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের পাড়াপড়শি ওদের পাশে দাঁড়ান, অথবা বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করেন। যেভাবে বলবেন আমরা সেভাবে তেমনি অসহায় মানুষের পাশে বাংলাদেশে যে দাঁড়াবো ইনশাল্লাহ। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আর এই মানুষগুলা চিকিৎসা শুরু করক, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন তাদের পিছনে থাকবে। আমি চাই একটা মানুষ একদিন হইলো আমাদের উসুল্লায় বাঁচুক, একদিন হইলো একটা মায়ের ডাক শুনুক, বাপ ডাক শুনুক। তাই আমার সবার প্রতি একটা বিনীত অনুরোধ, সবাই মানবিক হন, মানবতা জাগ্রত হন এবং আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ যেই কাজে খুশি হয় সেই কাজে সবাই শরিক হবেন, এই প্রত্যাশা রাখি। বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের জন্য সবাই দোয়া করবেন, মানবিক শকত টিমের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শ্রদ্ধেয় বড় ভাই জনাব আনোয়ার হোসেন, নোয়াখালী জেলা পরিষদ সদস্য এবং বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন চেয়ারম্যান মহোদয়। আজকে আমরা শেষ করার আগে শুধু এটা বলছি যে সঠিকভাবে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে যারা প্রকৃত অর্থের অভাবে চিকিৎসা এখনও শুরু করতে পারে নাই, আমরা যাতে তাদের কাছ পর্যন্ত পৌঁছাতে পারি সেই তৌফিক যাতে আল্লাহ তাআলা আমাদেরকে দেয়, এবং কোনো মানুষ যাতে বলতে না পারে চিকিৎসার অভাবে পৃথিবী ছেড়ে চলে যায়, এই শব্দটি যাতে আমাদের শুনতে না হয়, এটাই হোক আমাদের অঙ্গীকার। প্রকৃততে প্রত্যেকটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহ যাতে আমাদের প্রতি সদয় হয় এই কামনাই করছি। ধন্যবাদ সবাইকে। নোয়াখালীর কবিরহাট থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।